নমস্কার বন্ধুরা, তোমাদেরকে নিবেদিতাস কিচেনে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে, সেটা হচ্ছে এঁচোড়ের রেসিপি। তো আমি কি করে এঁচোড়ের রেসিপিটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, এসো দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে রেখেছি, আর আলুটাকেও ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি হলুদ লবণ দিয়ে। আর এর মধ্যে আমার লাগছে কিছু ছোলার ডাল ভেজানো, টমেটো কুচি, আর এখানে দেখো আমি কাজু কিশমিশ বেটে রেখেছি। তো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি এই কারণেই, কারণ আমার হাতে খুব কম সময়। তো সেই সময়ের মধ্যে আমি এই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর সব রকম বাটা মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এই অবস্থায় দেখো তোমরা, তেল তো মশলা থেকে ছেড়েই গিয়েছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, তোমরা তোমাদের মতো স্বাদ মতো দেবে। আর তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, একদমই তোমাদের স্বাদ মতো দেবে। দেব লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। আর তার সাথে দেব এর মধ্যে একটু মিষ্টি। যারা মিষ্টি খাওয়া পছন্দ করো না তারা অবশ্যই এটাকে বাদ দিতে পারো, কিন্তু আমাদের একটু মিষ্টি দিতেই হয়। তো দেখো, এই মশলাটা আমি তেল ভালো করে কষিয়ে তেলটা করে রেখেছিলাম। তো যাই হোক, এই মশলাটাকে আমি আর একটু 2 মিনিট মতো কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো একদম না বললেও চলবে, কারণ এখনও এটা রান্না অনেকটাই বাকি আছে। তো সেই কারণে টমেটো কুচিগুলো খুব যে গলার দরকার আছে তা কিন্তু না। তো এই অবস্থাতেই আমি কিছু ছোলার ডাল এর মধ্যে দিয়ে দেবো। এই ছোলার ডালটা অনেকেই এঁচোড় তোমরা চিংড়ি দিয়ে করে খাও, কেউ মেটে দিয়ে করে খাও, যে যেরকম পারো সেই সেভাবে করো। তো আমরা মাঝে মধ্যেই ছোলা দিয়ে করি আর কি। ছোলা দিয়ে বলতে ছোলার ডাল মিশিয়ে দিতে, সেগুলো ডাল দিয়ে আর কি করি। তো দেখো বন্ধুরা, সুন্দর করে আমার কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো বাদাম বাটা আর কিশমিশ বাটা। তো এই বাদাম বাটা আর কিশমিশ বাটা দেওয়ার জন্য এই এঁচোড়টার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো তার বাটিটা ধুয়ে আমি একটু কাজু কিশমিশের জলটা যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। তো এই পর্যায়ে সামান্য একটু কষিয়ে নেবো যাতে তলে না লেগে যায়, যেহেতু বাদাম আমি দিলাম। তো এটা থেকে একটু সামান্য তেল ঝরাতে হবে। কষিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, কী সুন্দরভাবে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কষানো হয়েছে। তাই বন্ধুরা, আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব, আর ভাজা আলুটাও দিয়ে দেব। তো এবার এটাকে এখনও আমাকে খুব সুন্দরভাবে কষতে হবে, যতক্ষণ না আলুর মধ্যে আর এঁচোড়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে যায় মশলার, ততক্ষণ আমাকে এটাকে সুন্দর মতো কষতে হবে। তো সেই কারণে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো কত সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে। তো মশলা থেকে তেলগুলো ছেড়ে গিয়েছে। তো আমি আর একটু হাই ফ্লেমে এঁচোড়টাকে কষিয়ে নেব। যেহেতু এখানে বাদাম বাটা কিশমিশ বাটা দেওয়া আছে, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তোমরা কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দেবে, তাহলে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমি যেভাবে তোমাদেরকে দেখালাম বা দেখাচ্ছি, তোমরা সেইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, খেতে অনেকটাই টেস্টি হয়। আর একটু অন্য স্বাদেরও, একটু ভিন্ন স্বাদেরও হয়। তো সেই কারণেই আমি ঘরোয়া রান্নাবান্না কিছু
টিপস দিয়ে করি যাতে রান্নাগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরাও করে দেখো। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। তোমরা তোমার পরিমাণ মতো দেবে ইঁচড় বুঝে, কারণ এক একটা ইঁচড় চট করে সেদ্ধ হয়ে যায়, আবার এক একটা ইঁচড় সেদ্ধ হতে চায় না, তো সেটা তোমরা বুঝে শুনে দেবে। তো আমার মনে হয় আমার আরেকটু জল লাগবে, তো সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম। ইঁচড়গুলো ভালো করে সেদ্ধ হবে। তো যাই হোক, আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আছে এভাবে হতে দেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখো কত সুন্দর করে গ্রেভিটা হয়ে গিয়েছে, আর ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো একদম আমার রান্নাটা শেষের দিকে। তো এই অবস্থায় আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো, আর একটু গরম মশলা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে। বিশ্বাস করো, রান্নাটা করে খেয়েও দেখতে যতটাই সুন্দর, খেতেও ততটাই সুন্দর আর সুস্বাদু। তো দেখো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তো এটাই টেনে নেবে যখন থাকবে। তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো যাতে আমার ভিডিওগুলো তোমাদের মধ্যে যায়। তো অবশ্যই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো। তো আজকের জন্য এই রেসিপিটা থাকলো। নমস্কার।